আসসালামু আলাইকুম। স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাব্বির হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পদার্থের গঠন সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব শক্তি স্তরের ধারণা সম্পর্কে। শক্তি স্তর কি? আচ্ছা, প্রথমে জানতে হবে শক্তি স্তর কাকে বলে। ইলেকট্রনগুলো, আমরা জানি ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। ইলেকট্রনগুলো যে সকল ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে ঘুরে, ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে ঘুরে তাকে তোমার শক্তি স্তর বা অরবিট বলা হয়। তাকে শক্তি স্তর বা অরবিট বলা হয়। আমি আবার বলতেছি, ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে ঘুরে তাকে শক্তি স্তর বা অরবিট বলে। শক্তি স্তরের আরেকটা নাম হইছে আমার কি? অরবিট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, একটা হইছে অরবিট আর একটা হইছে তোমার অরবিটাল। দুটার মধ্যে গুলায় ফেলো না। শক্তি স্তর হইছে অরবিট আর উপশক্তি স্তর হইছে অরবিটাল। আমরা উপশক্তি স্তর সম্পর্কে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, এখন দেখো আমরা কি বলছি, যে সকল ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে ঘুরে তাকে শক্তি স্তর বা অরবিট বলে। আচ্ছা, এখন এই শক্তি স্তরগুলোকে তোমার প্রকাশ করা হয় n দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান ডিপেন্ড করে n ইকুয়াল টু পূর্ণ সংখ্যা হবে। n হবে তোমার কি? পূর্ণ সংখ্যা, যেমন কি 1 2 3 4 ইত্যাদি। n হবে পূর্ণ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি। আচ্ছা, n এর মান তুমি ভগ্নাংশ বা দশমিকে নিতে পারবে না। n এর মান ভগ্নাংশ দশমিকে নিতে পারবে না। n এর মান হবে তোমার পূর্ণ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবো যে কোনো শক্তি স্তরে শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। 2n², এই সূত্রটা মনে রাখবা। যে কোনো শক্তি স্তরে কতটি? 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। আচ্ছা, যে কোনো শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। আচ্ছা, আমরা যদি দেখি n = 1 হলে এটাকে একটা নাম বলা হয়। n = 1 হলে এর নাম আছে একটা, এটাকে বলা হয় তোমার শেল হিসেবে, মানে কে শেল। n = 1 হলে এটাকে বলা হয় তোমার কি? কে শেল। আচ্ছা, তাহলে কে শেলে ইলেকট্রন কয়টা হবে? মানে বোর পরমাণু মডেলে দেখবা n = 1 হলে তোমার সেটা হয় কে শেল। কে শেলে তোমার ইলেকট্রন কয়টা হয়? তাহলে দেখি যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে আমরা জানি একটা শক্তি স্তরে। তাহলে সূত্র অ্যাপ্লাই করি। 2 ইনটু কত? n এর মান হইছে আমার 1, তার উপর কি স্কয়ার। দ্যাট মিন্স কতটি আসতেছে? 2 ইনটু 1 ইকুয়াল টু দুইটা ইলেকট্রন আসতেছে। তার মানে n = 1 হলে তোমার দুইটা ইলেকট্রন হয়। n = 1 হলে কে শেল আর ইলেকট্রন হয় আমার দুইটা। আচ্ছা, n = 2 এর ক্ষেত্রে দেখি, n = তোমার 2 হলে k এর পরে কি আসে? কে এল শেল। কে এর পরে আসে আমার ইংরেজি বর্ণমালায় এল শেল। আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা হয় সেটা যদি দেখি আমরা, তাহলে কি হবে? 2 ইনটু 2 এর উপর কি আমার স্কয়ার, তাহলে কত আসতেছে? 2 ইনটু 4, দ্যাট মিন্স আমার 8টা ইলেকট্রন আসতেছে, 8টি ইলেকট্রন। আচ্ছা, n = যদি 3 করি, n = 3 হলে k এর পরে l, তারপরে কি আসে? m শেল। তাহলে ইলেকট্রন কয়টা হবে? 2 ইনটু 3 স্কয়ার, দ্যাট মিন্স কয়টা আসতেছে আমার? ওকে, দেখি 2 ইনটু 9, 18টি ইলেকট্রন আসতেছে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। 18টি ইলেকট্রন আসতেছে আমার তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। আচ্ছা, n = যদি 4 করি, n = 4 হলে kl m, এটা হবে তোমার n শেল। ঠিক আছে? এটা হবে আমার n শেল। তাহলে n শেল ইলেকট্রন হয় কয়টা? 2 ইনটু 4 স্কয়ার, দ্যাট মিন্স আমার 2 ইনটু 16, 4 4 16 না? হ্যাঁ, 4 4 16। কতটি ইলেকট্রন হয়? তাহলে আমার 32টি ইলেকট্রন হয়ে যায়। 32টি ইলেকট্রন। দেখো, প্রথম শক্তি স্তরে কে শেলে তোমার ইলেকট্রন সংখ্যা আছে কয়টা?
দুইটা, L শেলে ইলেকট্রন আছে আমার 8টা, n = 3 হলে m শেলে ইলেকট্রন আসতেছে আমার 18টি, আর n = 4 হলে n শেলে ইলেকট্রন আসতেছে আমার 32টি। আশা করি তোমরা সবাই এটা পারবা। জাস্ট ইজি একটা সূত্র মনে রাখতে হয়, যে কোনো অরবিটালে তোমার বা শক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন থাকে, যে কোনো শক্তি স্তরে তোমার 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এই জিনিসটা মাথায় থাকলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি এখানে লিখছি আমরা ইলেকট্রনগুলো যেসব কক্ষপথে ঘুরে থাকে শক্তি স্তর বা অরবিট বলে, ইলেকট্রনগুলো একটা কক্ষপথে কিভাবে ঘুরে সেই জিনিসটা আমরা দেখি। তোমরা সবাই আশা করি পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করছো। 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আশা করি তোমরা সবাই জানো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 9, তাই না? আশা করি এটা তোমরা সবাই এটা জানো। আচ্ছা, ফ্লোরিনের ক্ষেত্রে যদি দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে তোমার পারমাণবিক সংখ্যা 9, তাহলে ইলেকট্রন কয়টা হবে? আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হবে 9টা। আচ্ছা, এটাকে আমি ধরে নিলাম তোমার নিউক্লিয়াস। এটাকে আমি কি ধরে নিলাম? নিউক্লিয়াস ধরে নিলাম। তারপরে একটা শক্তি স্তর আঁকলাম, প্রথম শক্তি স্তর। সাপোজ এটা ধরো আমার কি প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম প্রথম শক্তি স্তর। আমরা জানি একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আসবে? আমরা হিসাব করি একটু। 2 * 1²। তাহলে কয়টা ইলেকট্রন আসে? 2 * 1, দ্যাট মিন্স কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন না? এখানে তুমি সেই দুইটা ইলেকট্রন দিবা। আচ্ছা, আমি সাপোজ মনে করলাম এখানে একটা ইলেকট্রন দিলাম, ফ্লোরিনের প্রথম শক্তি স্তরের একটা ইলেকট্রন এখানে, আর একটা ইলেকট্রন এইখানে দিলাম। তাহলে দুইটা ইলেকট্রন গেল আমার ফ্লোরিনের, দুইটা ইলেকট্রন গেল। পরে আমি দ্বিতীয় শক্তি স্তর দেই, দ্বিতীয় শক্তি স্তর দিলাম। এটা আমি সাপোজ ধরো এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা হলো আমার কি দ্বিতীয় শক্তি স্তর। এখন দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 2 * 2², দ্যাট মিন্স কত আসছে? 2 * 4। তাহলে কয়টা ইলেকট্রন হয়? 4 × 2 = 8টা ইলেকট্রন হয়। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হয়? 8টা ইলেকট্রন হয়। বাট ফ্লোরিনের দেখো দুটো ইলেকট্রন চলে গেছে, আর ইলেকট্রন থাকে কত? 9 থেকে 2 গেলে 7টা ইলেকট্রন থাকার কথা, তাই না? তাহলে আরো কয়টা ইলেকট্রন থাকবে? 7টা ইলেকট্রন। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন নিতে পারে কয়টা? 8টা ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে আমার বাকি আছে কয়টা? 7টা ইলেকট্রন তুমি দ্বিতীয় শক্তি স্তরে দিয়ে দিতে পারবা। এই যে একটা ইলেকট্রন দিলাম সাপোজ, এখানে আরেকটা দিলাম 2টা, তাহলে কি 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে দেখো হিসাব করো কয়টা ইলেকট্রন হইছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন হইছে। আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন হবে কয়টা? ফ্লোরিনের ইলেকট্রন হবে 9টা। সো আরেকটা বাকি আছে ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন হবে এই যে এখানে, আরেকটা ইলেকট্রন এখানে দিয়ে দাও, ঠিক আছে? তাহলে মোট আমার ইলেকট্রন হয়ে গেল কয়টা? মোট ইলেকট্রন হয়ে গেল 9টা, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারো। দেখো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরতেছে? আমার প্রথম কক্ষপথে আমার 2টা ইলেকট্রন ঘুরতেছে। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরতেছে? দ্বিতীয় কক্ষপথে আমার এখানে ফ্লোরিনের যেহেতু মোট 9টা ইলেকট্রন, সেজন্য দ্বিতীয় কক্ষপথে আমার 7টা ইলেকট্রন ঘুরতেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা চেষ্টা করো বাসায় ক্লোরিনেরটা করতে, সোডিয়ামেরটা করতে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, স্ক্যান্ডিয়াম, তারপরে জিঙ্ক, এই কয়টা জিনিস তোমরা বাসায় ট্রাই করো। আশা করি তোমরা সবাই পারবা। ক্লোরিন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, এই কয়টা জিনিসের এই কয়টা মৌলের তুমি ইলেকট্রন বিন্যাসটা বাসায় চেক করো। সো ইলেকট্রন বিন্যাস না, ইলেকট্রনগুলো শক্তি স্তর কিভাবে ঘুরে সেটা তুমি বাসায় ট্রাই করো। ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই পারবা। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা সম্পর্কে। আসসালামু আলাইকুম।